দেড় দশক ধরে ডায়মন্ডের বদলে কাজ বিক্রয় করেছেন দিলীপ। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান বলেন, দিলীপ কুমার আগরওয়াল প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। দেশে ডায়মন্ডের খনি নেই, আমদানিও হয় না, তবু থেমে নেই ডায়মন্ডের বেচাকেনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগরওয়ালের চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করেছেন গত দেড় দশক ধরে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগরওয়ালের 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। কোথা থেকে কিভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুর উত্তর দিতে পারেনি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় কর্মীরা। এনবিআর এর সূত্র অনুযায়ী 2003 থেকে 2018 সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় 100 কোটি টাকার। এরপর দেশে ডায়মন্ডের আমদানি আর হয়নি বললেই চলে। এর বাইরে শিল্প খাতে ব্যবহারের জন্য 2019 ও 2020 সালে 3টি চালান ছাড়া কোনো জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করেনি। 2021 সালে অমিশ্রণ ডায়মন্ড আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড। কেয়া কসমেটিক লিমিটেড আমদানি করে ছোট্ট একটি চালান। 2022 সালে 2টি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রি আমদানি করে একটি চালান। $5,500 ঘোষণার আরেকটি চালান আমদানি করে ঢাকা জুয়েলারি হাউস। অর্থাৎ 4 বছরে গড়ে 3.5 লক্ষ টাকার ডায়মন্ড আমদানি হয়েছে। ব্যবসায়ী তথ্য অনুযায়ী আমদানি না হলেও দেশে ডায়মন্ডের বাজার দিন দিন বড় হয়েছে। ডায়মন্ডের গহনা বিক্রির শতাধিক দোকান রয়েছে। এছাড়াও কিছু কিছু সোনার দোকানেও ডায়মন্ডের গহনা বিক্রি হয়। এসব দোকানে বছরে কত টাকার ডায়মন্ড গহনা বেচাকেনা হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। দেশের ডায়মন্ডের বাজার নিয়ে সমীক্ষা করা একটি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় বছরে 18 থেকে 20,000 কোটি টাকার। গড় বাজার হিসাব করা হলে বছরে তা প্রায় 15,000 কোটি টাকার। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ডায়মন্ড আমদানির সুযোগ নেই। তাহলে দেশের বাজারে বেচাকেনা হওয়া এত ডায়মন্ড কোথা থেকে কিভাবে আসছে? জাতীয় রাজস্ব বোর্ডের আমদানি তথ্য মতে গত 20 বছরে যত ডায়মন্ড আমদানি হয়েছে তার অধিকাংশই ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের 65% বেশি ডায়মন্ড কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে ডায়মন্ড আসছে জানান ব্যবসায়ীরা। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় কয়েক বছরের কয়েকটি চালান জব্দ করেছে। 2021 সালে সাতক্ষীরা সীমান্তে 2.25 কোটি টাকার 144টি ডায়মন্ড গহনা জব্দ করে বিজিবি। 2018 সাল থেকে 70 লক্ষ টাকার ডায়মন্ডের গহনা জব্দ করা হয়। অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ড দেশে আনছিলেন দিলীপ কুমার আগরওয়াল। বন্ড সুবিধা ছাড়া অমিশ্রণ ডায়মন্ড আমদানিতে কর 89%, মিশ্রণ ডায়মন্ড আমদানিতে কর 151%। এই শুল্ক কর ফাঁকি দিতে মূলত ডায়মন্ড অবৈধ পথে আনা হয়েছে। গত 20 বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকারের নামমাত্র রাজস্ব পেয়েছে। ডায়মন্ডের বাজারে আরেকটি রহস্যজনক আচরণ হলো দেশের বাজারের দাম। 1 ক্যারেট ডায়মন্ডের দাম 79,000 টাকা, যার সবচেয়ে কম অর্থাৎ 0.10 ক্যারেট ডায়মন্ডের দাম 7,914 টাকা। বাংলাদেশের নাগপুর সহ ডায়মন্ডের অলংকার বিক্রি হচ্ছে 1,000 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন হীরার ক্ষুদ্র টুকরো ব্যবহার করা হলেও এত কম দামে ডায়মন্ডের গহনা পাওয়ার কথা নয়। এগুলো আসলে উন্নত মানের কাচের টুকরো। আমদানি না হলেও বছরে এখন গড়ে 6,000 কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি হচ্ছে দেশে।
ডায়মন্ডের গহনা তৈরি করতে স্বর্ণ ব্যবহৃত হয়, মূল্যবান এই রত্ন বসানো হয় স্বর্ণের উপর। স্বর্ণ আমদানির জট খুলেছে আগেই, সোনার অলংকারের দক্ষ কারিগরও রয়েছে দেশে। এখন ডায়মন্ড রপ্তানি বৈশ্বিক এই বড় বাজার ধরা গেলে বিলিয়ন ডলার রপ্তানি আয় আসবে বলে ব্যবসায়ীরা জানান। এজন্য নীতি সহায়তা বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে ডায়মন্ড আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তারা। ব্যবসায়ীরা বলেন 100 গ্রাম পর্যন্ত গহনা আনার সুযোগ নিয়ে ডায়মন্ডের ব্যবসায়ীরা আরো বেশি ওজনের ডায়মন্ডের গহনা নিয়ে আসতে ভারত ও দুবাই থেকে। যদিও 90% বেশি ডায়মন্ডের গহনা ভারত থেকে আসছে চোরাই পথে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের নানা অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছিল দৈনিক একটি পত্রিকা। দিলীপ আগারওয়ালের পরপর দুইবার আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। দিলীপ কুমার আগারওয়াল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI পরিচালকও ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর খুনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ সাদেক তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন।